ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 8, 9, 10, 11 অ্যান্ড 12-এর মাধ্যমিক 11 অ্যান্ড 12-এর যে বিভিন্ন ধরনের গণিতের কথায় ম্যাথমেটিক্সের বিভিন্ন বইয়ের সমাধান। এখানে বইয়ের বিভিন্ন বই নিয়ে আলোচনা এবং অঙ্কের বিভিন্ন কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন টপিক্সের উপর অঙ্কের আলোচনা করা হয় এই চ্যানেলে। আমরা এর আগে ক্লাস আমরা এখন শুরু করেছি ক্লাস 9, 10-এর যে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ বইটা রয়েছে সেই বইয়ের সমাধান আমরা এখন শুরু করেছি। এর আগে আমরা ক্লাস 9 থেকে যে গণিত প্রকাশ বই রয়েছে তার আমরা এর আগে আমরা দুটো ক্লাস আমাদের হয়ে গিয়েছে। আজকে আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস। এর আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তারা যেন সেই ভিডিওগুলো দেখে নেয়। এর আগে আর বলবো যারা এই ভিডিও তার এর আগের যে ভিডিও তার ভিডিও প্লেলিস্টটা লিংক আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা গিয়ে দেখতে পারো, অথবা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে হোম পেজে গিয়ে দেখবে প্লেলিস্ট বলে একটা অপশন রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস 9-এর বলে একটা প্লেলিস্ট রয়েছে। ক্লাস 9-এর প্লেলিস্টে গিয়েও তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। একের পর এক আমাদের ওখানে আপলোড করা রয়েছে। সূচক চ্যাপ্টার আমরা এর আগে আমরা শুরু করেছি, যে এর আগে আমরা শুরু করেছিলাম এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম। তবে আজকে আমরা আবার এর আগে আমাদের কোষে দেখে অঙ্কগুলো হয়েছে, আজকে আমরা শুরু করব কোষে দেখে অঙ্কগুলো, পরের বাকি অঙ্কগুলো শুরু করব। তবে ক্লাসটা শুরু করার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেয়, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তবে আমরা আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। তাহলে কোষে দেখি এর আগে আমরা 2 দাগের সরল অবধি আমরা করেছিলাম। আজকে কোষে দেখি 2 এর 3 দাগের অঙ্ক আমরা আজকে শুরু করব। তাহলে 3 দাগের অঙ্ক আমাদের কি দিয়েছে, বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। কত 5 টু দি পাওয়ার বলেছে আমাদের 1/12। তারপরে দিয়েছে কত 3 দাগের অঙ্ক। 3 দাগের চলে যাচ্ছি, 3 দাগের এই মানের ঊর্ধ্বক্রমে সাজায়। 1 নম্বরে দিয়েছে 5 টু দি পাওয়ার 12, তারপরে 1 নম্বরে 2, তারপরে বলেছে কমা দিয়ে দিয়েছে 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/3। তাহলে এরকম অঙ্ক যদি চলে আসে আমাদের, তাহলে এটা হচ্ছে আমার 3-এর 1 নম্বর। তাহলে 3-এর 1 নম্বরে দিয়েছে 5 টু দি পাওয়ার, একটা বলেছে 5 টু দি পাওয়ার 1/2। তাহলে সব সময় করবে কি এই ধরনের অঙ্ক এরকম অঙ্ক যখন থাকবে এই অঙ্কটাকে সবসময় করবে কি, এই যে 5 টু দি পাওয়ার 1/2 রয়েছে, তারপরে রয়েছে 10 টু দি পাওয়ার 1/4, তারপরে রয়েছে 6 টু দি পাওয়ার 1/3, 6 টু দি পাওয়ার 1/3, 6 টু দি পাওয়ার 1/3, এই যে অঙ্কগুলো রয়েছে এটা রয়েছে। তাহলে প্রত্যেকটাকে দেখো, তাকে দেখো সূচকে দেখো, সূচকে রয়েছে 1/2, সূচকগুলোতে দেখো এখানকার অঙ্কগুলোতে সূচকগুলো দেখো 1/2 রয়েছে, 1/4 রয়েছে, সূচকে 1/3 রয়েছে, রয়েছে না? তাহলে এই যে দেখো 1/2, 1/4, 1/4 রয়েছে। এই যে ভগ্নাংশ এই যে আমরা বাস্তব সংখ্যা কিছু পেলাম, এই যে আমরা বাস্তব সংখ্যাগুলো পেলাম, এদের মধ্যে হরগুলো দেখো, হরগুলো রয়েছে কি 2, 4, 3। তাহলে এই যে 2, 4, 3 আমরা পেয়েছি, এদের সর্বপ্রথম আগে লসাগু নির্ণয় করবে। তাহলে লসাগু কত হবে এর, 2 1 2, 2 2 4 3। তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, 2 2 4, 3 2 2 4, 3 4 12, 12 হয়ে যাচ্ছে আমার লসাগু। তাহলে সর্বপ্রথমে সেই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করবে। লসাগু 12, লসাগু যেহেতু 12 হচ্ছে তাহলে প্রত্যেকটার হরে আমরা 12 তৈরি করব। এই 1/2 এর জায়গাতে, এই 2 এর জায়গাতে 12 বানাবো। তাহলে 2 এর জায়গাতে যদি 12 করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমার ছিল কি 5 টু দি পাওয়ার 1/2 ছিল। বলছে এখানে 12 বানাবো। 12 বানাতে গেলে আমাকে করতে হবে, একে আমাকে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে একে যদি 6 দ্বারা গুণ করি তাহলে উপরে আমাকে 6 দ্বারা গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। একই রকম ভাবে তুমি যদি দেখো এখানে 10 টু দি পাওয়ার,
10⁴ রয়েছে 1/4 রয়েছে, তাহলে 1/4 রয়েছে, তাহলে 1/4 যদি থাকে তাহলে 4কে 12 বানাতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা যদি নিচে গুণ করি তাহলে 3 দ্বারা উপরেও গুণ করতে হবে, হবে কি না? তাহলে এবার তারপরে রয়েছে আমার 6⁴1/3, 6⁴1/3 রয়েছে, তাহলে 6⁴1/3 রয়েছিল, তাহলে 3কে 12 বানাতে গেলে 4 দ্বারা গুণ করতে হবে, একই রকম ভাবে উপরেও 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি 4 দ্বারা গুণ হয় তাহলে কত হচ্ছে? তাহলে এখানে দেখো কত হচ্ছে, তাহলে 5 আমার এখানে হয়ে যাচ্ছে কত 6/12, এটা এখানে পাচ্ছি কত 10⁻³ এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6⁴4/12, 6⁴4/12 এটা পাচ্ছি। তাহলে এই যে 5⁶/12 আমরা পেয়েছি, একে তো আমি এরকমও করতে পারি যে 5⁶ ইন্টু 1/12, 6 ইন্টু 1/12, একে আমি তো এরকমও করতে পারি 10⁻³ ইন্টু 1/12, একে তো এরকমও করতে পারি 6⁴ ইন্টু 1/12, করতে পারি কিনা? তাহলে একে যখন এরকম করতে পারি তাহলে একে এরকমও তো লিখতে পারি যে 5⁶, তার পাওয়ারে হচ্ছে কত হচ্ছে 1/12, এখানে দেখো 10⁻³ তার পাওয়ারে 1/12, এখানে দেখো 6⁴ তার পাওয়ারে 1/12, একে তো এরকমও লিখতে পারি। তাহলে এরকম যখন লিখতে পারি তাহলে আমি তো এটাকে তো এরকমও করতে পারি 5⁶, 5⁶ মানে কত, 5⁶ মানে 6টা 5-এর গুণফল, 6টা 5⁶, 5⁶ এর মানে কত 6টা 5-এর গুণফল, 2 3টা 4টা 5টা 6টা, 6টা 5-এর গুণফল। তাহলে দেখো 5 5 25, 5 25 125, 125, 5 25 125, 125কে 5 দ্বারা গুণ করতে গেলে 125কে 5 দ্বারা গুণ করলে যে 500, আর 125 625, তাহলে 625, 625কে আবার 5 দ্বারা গুণ করলে 625কে আবার 5 দ্বারা যদি গুণ করি তাহলে 5 6 30, 30 30 30 3000, 3000 আর 125 3125, তারপরে আবার একে 5 দ্বারা যদি গুণ করি তাহলে 3 5 15, 15,000, 15,000, আর এদিকে 5 25 5 125 625, 15,625, 15,625 হচ্ছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত 15,625, তার পাওয়ারে 1/12 বলতে তো পারি, তারপরে 1/12, তারপরে হচ্ছে 1/12, 1/12, তাহলে তারপরে 1/12 এটা লিখতে পারি। আর 10⁻³ 10⁻³ হচ্ছে 1000, 10⁻³ হচ্ছে আমার 1000, 10⁻³ হচ্ছে 1000, তাহলে 1000 তার পাওয়ারে 1/12, আর 6-এর কিউব হচ্ছে কত 6-এর কিউব, এই 216, 200, 6⁴, 6⁴ মানে কত 6⁴, 6⁴ মানে হচ্ছে কি 6টা, এই 4টা 6-এর গুণফল, 4টা 6-এর গুণফল, 6⁴, 4টা 6-এর গুণফল, 4টা 6-এর গুণফল, 6 6 36, 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216, 216কে 6 দিয়ে গুণ করো তাহলে 14 না 1200, 1296, তাহলে এটা হচ্ছে 1296, 1296 তার হোল টু দি পাওয়ার 1/12 এটা হচ্ছে। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো আমরা পেলাম এইভাবে ভেঙে, তাহলে তুমি যদি দেখতে যাও যে এই সংখ্যাগুলো যদি আমি দেখি তাহলে কি হচ্ছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাতে চাই, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে যে ছোট থেকে বড়, তাহলে বলতে পারবো যে যেহেতু দেখো, যেহেতু বড় সব থেকে কি হাজার, হাজার থেকে হাজার থেকে বড় হচ্ছে 1296, 1296, 1296 থেকে বড় হচ্ছে কি 15,625, এই সংখ্যাগুলোর মধ্যে দেখছি আমরা, এই মাঝখানের সংখ্যাগুলো দেখছি। হাজার থেকে বড় কে 1296, 1296 থেকে বড় কে 15,625 বড়, তাহলে 15,625 বড়, যে তার উভয় পক্ষে আমি 1/12 নিয়েছি, 1/12 লেস দেন 1296,
1296 থেকে 1/12 লেস দেন হয়ে যাচ্ছে 15,625 থেকেও 1/12 ঊর্ধ্বক্রমে আমি সাজাচ্ছি। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোর মধ্যে দেখো এই যে মানটা হচ্ছে, এটা হচ্ছে কত, এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল কত, কোশ্চেনে দেওয়া ছিল 10⁻1/4, তাহলে এই জায়গাতে আমি বলতে পারি 10⁻1/4। একই রকম ভাবে 1296 যে সংখ্যাটা পেয়েছিলাম, এখানে দেখো এই সংখ্যাটাতে আমি বলতে পারি 6 6⁻1/3। একই রকম ভাবে বলতে পারি 15,625 যে সংখ্যা যেটা পেয়েছি সেটাতে আমি বলতে পারি 5⁻1/2। তাহলে বড় ঊর্ধ্বক্রমে আমি সাজাতে পারলাম। তাহলে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখানে তাহলে বলতে পারি যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যদি বলতে যাই ভাষাতে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড়, ছোট থেকে বড় তাহলে বলতে হবে, তাহলে 10⁻1/4 কমা দিয়ে 6⁻1/3 কমা দিয়ে 5⁻1/2। এই হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে এই গেল, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর কোশ্চেন। এটা আমাদের হয়ে গেল 1 নম্বর কোশ্চেন, 3-এর 1 নম্বর কোশ্চেন। এবার আমাকে দিয়েছে এটা কি, এবার আমাকে বলেছে 2 নম্বর, 3-এর 2 নম্বরে চলে যাচ্ছে। 3-এর 2 নম্বর, 2 নম্বরটা কি দিয়েছে দেখো। 2 নম্বরটা আমাকে দিয়েছিল 3⁻1/3। তারপরে বলেছে আমাকে কত, 2⁻1/2, 8⁻1/4। একই রকম ভাবে দেখো 1/3, 1/2, 1/4 এদের হরগুলোর কি করবো, লসাগু করবো, মানে 3 2 4, 3 2 4 এদের লসাগু যদি করি তাহলে 2 3 হচ্ছে 2 1 2 2 4, মানে 3 2 6 6 2 12, লসাগু হয়ে যাচ্ছে কত, লসাগু হয়ে যাচ্ছে আমার 12। 12 লসাগু, তাহলে প্রত্যেকটার আবার কি করবো, 12 তৈরি করবো। 12 তৈরি করতে গেলে তাহলে 3⁻1/3 রয়েছে এখানে। তাহলে একই রকম ভাবে এখানেও 12 তৈরি করতে গেলে কি করব, গুণ করব। কি দ্বারা গুণ করব, একে গুণ করব তোমার 4 দ্বারা গুণ করব। তাহলে উপরেও 4 দ্বারা গুণ করলাম। তাহলে যদি দেখতে যাই, তাহলে এখানে যদি দেখি তাহলে কি পাচ্ছি, 2⁻1/2 পাচ্ছি। 12 তৈরি করতে গেলে গুণ করতে হবে কি দ্বারা, 12 তৈরি করতে গেলে গুণ করতে হচ্ছে আমাকে এখানে 6 দ্বারা, এখানেও 6 দ্বারা গুণ করতে হচ্ছে। তাহলে যদি দেখি 8⁻1/4 রয়েছে, 8⁻1/4, তাহলে একে গুণ করতে হবে কত, 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে একে গুণ করলাম 3 দ্বারা, 3 দ্বারা, তাহলে কত পাচ্ছি এখানে দেখো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3⁻4/12, এখানে পেয়ে যাচ্ছি 2⁻6/12, এখানে পেয়ে যাচ্ছি 8⁻3/12। তার মানে হচ্ছে কত, 3⁻4, একে লিখতে হবে তার 1/12 লিখতে পারি। একে লিখতে পারি 2⁻6 তার পাওয়ারে 1/12 লিখতে পারি। একে লিখতে পারি 8 এর কিউব তার পাওয়ারে 1/12। এটাকে এভাবে লিখতে পারি। তাহলে সংখ্যাগুলো আমরা কিরকম পাচ্ছি, সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি 3⁻4। 3⁻4 এর মানে কত, তাহলে 3⁻4, 3⁻4 তার মানে হচ্ছে কত, 4টা 3-এর গুণফল। 3⁻4 মানে কি, 4টা 3-এর গুণফল। 4টা 3-এর গুণফল, 3 3 9, 9 3 9 27, তাহলে 3 3 9, 3 3 9, 9 9 81। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 81/1/12 পেয়ে যাচ্ছি। এখানে পেয়ে যাচ্ছি 81/1/12, 81/1/12। একই রকম এখানে 2⁻6, 2⁻6 কত হবে, 2⁻6, 2⁻6, 2⁻6 এর মানে কত, এখানে 2⁻6 এর মানে কত, 6টা 2 এর গুণফল। আর 6টা 2 এর গুণফল যদি করতে যাবে, 6টা 2 এর গুণফল, 3টা 4টা 5টা 6টা, 6টা 2 এর গুণফল। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তাহলে হয়ে যাচ্ছে কত, 64/1/12। একইরকম এখানে দেখো 8-এর কিউব রয়েছে, 8-এর কিউব কত, 8-এর কিউব হয় 512, তাহলে 512/1/12। তাহলে আমরা বললাম এই যে ব্র্যাকেটের মধ্যে যে এই নিধানগুলো দেখো, প্রত্যেকটা নিধান, এই যে সংখ্যাগুলো পেলাম এখানে, এখানে যে আমরা নিধানগুলো পেলাম, এখানে যে নিধানটা পেলাম, এখানে যে নিধানটা পেয়েছি, এখানে যে নিধানটা পেয়েছি, নিধানগুলো দেখবো সবচেয়ে ছোট বড় দেখবো। নিধান সবচেয়ে, তাহলে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে নিধানগুলো দেখবো, নিধান কোনগুলো আমার বড় রয়েছে, কোনগুলো
ছোট রয়েছে, নিধান আমার কোনগুলো বড় রয়েছে, কোনগুলো ছোট রয়েছে। তাহলে নিধান আমরা দেখবো সর্বপ্রথমে যে নিধান সব থেকে বড় কোনটা আছে। তাহলে বলতে পারি যে অতএব বলতে পারি যেহেতু যেহেতু বলতে পারি কি যে যেহেতু সব থেকে ছোট কে, ছোট হচ্ছে তোমার 64, যে 64 থেকে বড় হচ্ছে 81, 81 থেকে বড় হচ্ছে 512। তাহলে 64 টু দি পাওয়ার, তাহলে বলতে পারি 64 টু দি পাওয়ার 1/12, 1/12 থেকে 81 টু দি পাওয়ার 1/12, তার থেকে বড় হবে 512 টু দি পাওয়ার 1/12 বড়, 512 টু দি পাওয়ার 1/12। আর 64 টু দি পাওয়ার 1/12 তার মানে কত, 64 টু দি পাওয়ার 1/12 মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 1/12, 1/2। একে বলতে পারি 2 টু দি পাওয়ার 1/2। এর থেকে বড় হয়েছে কত, তোমার 81, 81 মানে 3 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার দেখো 3 টু দি পাওয়ার 1/3, তাহলে 3 টু দি পাওয়ার 1/3। তার থেকে বড় কি 8 টু দি পাওয়ার 1/4। তাহলে অতএব বলতে পারি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সবথেকে ছোটকে 2 টু দি পাওয়ার 1/2, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4। এটা পেয়ে গেলাম। এবার তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর, 3 নম্বর, এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর কোশ্চেন। এবার আমরা 3 নম্বর কোশ্চেন যাব। 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 3 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে যে 2 টু দি পাওয়ার সাইড বলেছে এখানে, তারপর বলেছে 3 টু দি পাওয়ার 48, তারপরে বলেছে 4 টু দি পাওয়ার 36, তারপরে বলেছে 5 টু দি পাওয়ার 24। এই সংখ্যাগুলো আমাকে দিয়েছে, বলেছে এরকম যদি সংখ্যা থাকে তখন আমরা মানের ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো, এরকম সংখ্যা যদি থাকে তখন মানের ঊর্ধ্বক্রমে আমরা কিভাবে সাজাবো। তাহলে 2 টু দি পাওয়ার সাইড রয়েছে, এর আগে অঙ্ক তো আমরা করলাম, এর আগে করলাম না, এই যে এখানে চলে এলাম 2 টু দি পাওয়ার কে ভেঙে দিয়েছিলাম। তাহলে এরকম ভাবে প্রথমে আগে প্রত্যেকটাকে আমরা ভেঙে দেব, প্রত্যেকটাকে আগে ভেঙে একটা, সবসময় দেখো এখানে দেখো সূচকগুলোতে, দেখো সূচকগুলোতে কি রয়েছে, 60 রয়েছে, 48 রয়েছে, 36 রয়েছে, প্রত্যেকটা এর সূচকগুলোতে দেখো এইরকম এই সংখ্যাগুলো রয়েছে। সংখ্যাগুলো দেখো, এগুলোর মধ্যে যদি আমরা গসাগু নির্ণয় করতে যাই এদের, তাহলে কি হবে, প্রত্যেকটা দেখো 12 গুণিতক আমার রয়েছে, 12 গুণিতক রয়েছে না, 12 গুণিতক রয়েছে, বা আমরা এখানে গসাগু যদি নির্ণয় করি তাহলে প্রত্যেকটা আমার যেহেতু 4 দ্বারা ভাগ রয়েছে, 4 দিয়ে আমি দিচ্ছি 4 15 60, 4 12 48, 4 9 36, 4 6 24, আবার 3 দিয়া 3 5 15, 3 4 12, 3 3 9, 3 2 6। তাহলে দেখো 3 4 12, 12 হচ্ছে তোমার গসাগু। এক্ষেত্রে দেখো গসাগু হয়ে যাচ্ছে কত, 12, 12 হচ্ছে গসাগু। তাহলে প্রত্যেকটা আমি 12 গুণিতক বানিয়ে নিচ্ছি। তাহলে এই 2 টু দি পাওয়ার সাইডকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 গুণিত 12, 3 টু দি পাওয়ার 48 কে লিখতে পারি 4 গুণিত 12, 4 টু দি পাওয়ার 36 কে লিখতে পারি কত, 3 গুণিত 12, আর 5 টু দি পাওয়ার 24 কে লিখতে পারি 2 গুণিত 12। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 2 টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 12, 5 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 12। তার মানে 2 টু দি পাওয়ার 5 কত, 32 টু দি পাওয়ার 12। তাহলে এটা হয়ে যাচ্ছে আবার 32 টু দি পাওয়ার 12, 32 টু দি পাওয়ার 12। এটা হয়ে যাচ্ছে আমার কত, 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81, এটা 81, 81 টু দি পাওয়ার 12। এটা হয়ে যাচ্ছে কত, 4 এর কিউব কত, 4 এর কিউব 64, 64 টু দি পাওয়ার 12। এটা হয়ে যাচ্ছে তোমার 5 এর স্কোয়ার 25 টু দি পাওয়ার 12। তাহলে প্রত্যেকটার সূচক 12 12 হয়ে গেছে। তার মানে আমরা দেখবো কি, নিধানগুলো দেখবো, নিধানগুলো ছোট থেকে বড় সাজাবো। তাহলে আমরা নিধানগুলো ছোট থেকে বড় সাজাচ্ছি। তাহলে নিধানগুলো যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে কি পাবো সেটা আমরা দেখছি, যে নিধানগুলো ছোট থেকে বড় সাজিয়ে কি পাওয়া যাচ্ছে। তাহলে দেখো
বলতে পারি নিধানগুলো কি হচ্ছে, নিধানগুলো সব থেকে ছোট কে রয়েছে, সব থেকে ছোট রয়েছে তোমার 25, 25 থেকে বড় কে রয়েছে, 25-এর পরে বড় রয়েছে তোমার নিধানগুলো দেখো, 25-এর পরে বড় রয়েছে 32, 25-এর পরে বড় রয়েছে 32 রয়েছে না, 25 রয়েছিল এখানে, 25-এর পরে বড় রয়েছে 32, 32-এর পরে বড় রয়েছে 64, 32-এর পরে বড় হচ্ছে তোমার 64, 64 পরে বড় কে রয়েছে, 64-র পরে বড় রয়েছে তোমার 81, এটা বড়। এবার বলছে উভয় পক্ষে তাহলে কি করব, প্রত্যেকটাকে তাহলে কি 25 25 থেকে 25 বড়, তাহলে যে হোল টু দি পাওয়ার 12 যেটা পাবো সেটাও বড় হবে, 32 টু দি পাওয়ার 12 যেটা পাবো সেটাও বড় হবে, 64 টু দি পাওয়ার 12 যেটা পাবো সেটাও বড় হবে, তাহলে 81 টু দি পাওয়ার 12, এটা আমরা করতে পারবো। তাহলে কি পাচ্ছি, যে আমরা পেয়ে গেলাম যে 25 টু দি পাওয়ার 12 থেকে বড় হচ্ছে 32 টু দি পাওয়ার 12, 25 টু দি পাওয়ার 12 থেকে বড় হচ্ছে 32 টু দি পাওয়ার 12, 32 টু দি পাওয়ার 12 থেকে বড় হচ্ছে 64 টু দি পাওয়ার 12, আর 64 টু দি পাওয়ার 12 থেকে বড় 81 টু দি পাওয়ার 12 বড়। তার মানে 25 টু দি পাওয়ার 12, 25 টু দি পাওয়ার 12 এর মানে কত, 25 টু দি পাওয়ার 12 মানে আমার দেওয়া ছিল কোশ্চেনে কত, 5 টু দি পাওয়ার 24, তাহলে আমি এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার 24। তার থেকে বড় কি আছে, তার থেকে আমার, আর তারপর দেখো 32, 32 ঘরে দেখো এখানে, এখানে 32 ছিল কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল কত 2 টু দি পাওয়ার 60, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা লিখবো 2 টু দি পাওয়ার 60। তারপরে দেখো তারপরে তোমার, তারপরে 64, 64 টু পাওয়ার 12 কোশ্চেন আমার দেওয়া ছিল 4 টু দি পাওয়ার 36, তাহলে আমি লিখবো 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 36। তারপরে লিখবো আমরা যে 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36। তারপরে দেখো, তারপরে বড় কি রয়েছে 81, 81 টু দি পাওয়ার 12, তারপরে বড় 81 টু দি পাওয়ার কোশ্চেন আমাকে দেওয়া ছিল 3 টু দি পাওয়ার 48, তাহলে আমরা লিখবো 3 টু দি পাওয়ার 48। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লিখে দেবো অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 5 টু দি পাওয়ার 24, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 60, 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36, তারপরে হচ্ছে 3 টু দি পাওয়ার 48, 3 টু দি পাওয়ার 48, 3 টু দি পাওয়ার 48, এই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 3 দাগের কোশ্চেনটা হলো এরকম করে। এবার হচ্ছে আমাদের 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন বলছে এটা কি, প্রমাণ করতে বলেছে। 4 দাগের কোশ্চেন বলছে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি আছে 4 দাগের কোশ্চেন। তাহলে 4-এর 1 নম্বরটা দেখো, 4-এর 1 নম্বর, 4-এর 1 নম্বরটা দিয়েছে। তাহলে প্রথমে আগে আমরা প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা থাকে, বাম পক্ষ যেটা থাকে সেটা আমাদের তুলতে হয়। তাহলে বাম পক্ষ আমাদের কি দিয়েছে, a টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার আর, তার হোল টু দি পাওয়ার পি ইন্টু a টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই a টু দি পাওয়ার পি তার হোল টু দি পাওয়ার কিউ ইন্টু a টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কিউ তার হোল টু দি পাওয়ার আর। এটা আমাকে বাম পক্ষটা দিয়েছে। তাহলে বাম পক্ষ যদি এটা থাকে তাহলে আমরা প্রমাণটা কিভাবে করব, এটা আমাকে নিয়ে আসতে হবে, ডান পক্ষ মান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমি কি করতে পারি, ভাঙতে পারি। এ টু দি পাওয়ার পি কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার আর রয়েছে, তো আমি এটাকে ভেঙে এইভাবে করতে পারি যে এ টু দি পাওয়ার কিউ তার হোল টু দি পাওয়ার পি, এইভাবে ভাঙতে পারি। নিচে ডিভাইডেড বাই, নিচে ডিভাইডেড বাই নিয়ে আসতে পারি এ টু দি পাওয়ার আর তার হোল টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর তার হোল টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার পি তার হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এখানে করতে পারি এ টু দি পাওয়ার পি তার হোল টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার কিউ তার হোল টু দি পাওয়ার আর।
এটা নিয়ে আসতে পারি। তাহলে একে আমি ভাঙতে পারি এ টু দি পাওয়ার, তাহলে আমাদের সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম এন, এটা করতে পারি। তাহলে এখানে আমি করতে পারি এ টু দি পাওয়ার কিউ পি কে গুণ করতে পারি, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার পি কিউ। একই রকম ভাবে এ টু দি পাওয়ার এখানে হয়ে যাবে কি পি আর হয়ে যাবে ইনটু, তাহলে আমরা এখানে পেয়ে যাবো কি এ টু দি পাওয়ার কিউ আর, এখানে পেয়ে যাবে এ টু দি পাওয়ার পি কিউ ইনটু, এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার পি আর, এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার কিউ আর। এবার দেখো তাহলে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। এ টু দি পাওয়ার পি কিউ, দেখো এখানে আমার রয়েছে এ টু দি পাওয়ার পি কিউ, এখানে রয়েছে এ টু দি পাওয়ার পি কিউ, কেটে গেল এ টু দি পাওয়ার কিউ আর, এ টু দি পাওয়ার কিউ আর কেটে গেল, এ টু দি পাওয়ার পি আর, এ টু দি পাওয়ার পি আর কেটে গেল। তাহলে থাকছে কত আমার এখানে, থাকছে পড়ে থাকছে কত 1। তাহলে এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। এটা 1 নম্বর ছিল, তাহলে 1 নম্বর আমার প্রমাণিত হয়ে গেল। এবার আমরা যাব তোমার 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা আমাকে কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেনটা এটা সমান 1 আছে মনে হয়, কিছু আছে। এটা 2 নম্বর কোশ্চেনটা এখানে আমার, এখানে যেটা প্রিন্ট হয়নি, আমাকে বইটা তাহলে খুলতে হবে, যে এটা প্রমাণটা কি দিয়েছে। এটা সমান 1 দিয়েছে আমাকে, এবার 2 নম্বরটা। তাহলে এবার হচ্ছে আমাদের 2 নম্বর। 2 নম্বর এবার 4-এর 2 নম্বর। 4-এর 2 নম্বরটা আমাকে দিয়েছে এক্স টু দি পাওয়ার এম। 4-এর 2 নম্বর আমাকে দিয়েছে, 4-এর 2 নম্বর কি বলেছে? এক্স টু দি পাওয়ার এম। 4-এর 2 নম্বর বলেছে আমাকে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, যে তার হোল টু দি পাওয়ার এম প্লাস এন, এটা আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এল তার হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এল প্লাস এম। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমাদের, একই রকম ভাবে এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আগে লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম এটা, এবার আমরা প্রমাণ করবো রাইট হ্যান্ড সাইড। এটা সমান আমাকে 1 প্রমাণ করতে বলেছিল, এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে যেটা পেয়েছি, তাহলে একই রকম ভাবে এখানে করবো কি, এক্স টু দি পাওয়ার দেখো এম প্লাস এল রয়েছে, এখানে কিন্তু আমরা এর আগেরটার মতো কিন্তু যদি আমরা ভাগটাকে আমরা উপরে নিচে ভেঙে দিই, এটা কিন্তু করলে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব, কারণ এখানে যদি প্লাস, এখানে এম প্লাস এন রয়েছে, আমি যদি এটা এক্স, আর এখানে দেখো নিধান দুটো কি রয়েছে, সমানও রয়েছে, এম মাইনাস এন এখানে যদি করতে পারি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রটা পড়ে যাবে। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন তার হোল টু দি পাওয়ার এম প্লাস এন, আবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল তার হোল টু দি পাওয়ার এন প্লাস এল, এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম তার হোল টু দি পাওয়ার এল প্লাস এম, এটা বলতে পারি। আবার এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এম প্লাস এন, তাহলে এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে কি, এটা গুণ হয়ে যাবে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু, তাহলে পাচ্ছি কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম, এটা বলতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো নিধান দুটো সমান রয়েছে এখানে, তার মানে আমি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা করতে পারি। তাহলে আমার হয়ে যাবে কত, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার,
এটা হয়ে গেল, ইন্টু পড়ে থাকছে কত, এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা পড়ে আছে। আবার দেখো দুটোকে নিধান দুটো সমান হচ্ছে, সূচকগুলো কি করবো, যোগ করবো, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আবার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে আবার দেখো কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটিতে আমার কি হবে দেখো, প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এন স্কোয়ার, এখানে প্লাস এল স্কোয়ার, মাইনাস এল স্কোয়ার, এখানে প্লাস এল স্কোয়ার। তাহলে আমার পড়ে থাকছে কত, এখানে আমার পড়ে আছে এক্স টু দি পাওয়ার এখানে মানে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মান কত হয়, 1। তাহলে এর মান হয়ে যাচ্ছে কত, 1। 4-এর 2 নম্বর এটা হয়ে গেল। এবার আমরা তাহলে দেখবো 3 নম্বর কোশ্চেনটা। এবার আমরা চলে যাবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেন বলেছে, 3 নম্বরটা দেখো, 3 নম্বর দিয়েছে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, তার হোল টু দি পাওয়ার বলেছে এম প্লাস এন মাইনাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এল, তার হোল টু দি পাওয়ার বলছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম, তার হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন, এটা বলছে। তাহলে আমাকে এটা সমান 1 বলেছিল, তাহলে প্রথমে আমরা যেরকম এর আগে লেফট হ্যান্ড সাইড বলছিলাম সেরকম আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। প্রথমে লেফট সাইড লেখার পর এবার আমরা প্রমাণটা করব। আমাকে 1 প্রমাণ করতে বলেছে, 1 প্রমাণ করতে বলেছে আমাকে এখানে। তাহলে 1 যদি প্রমাণ করতে হয়, এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন রয়েছে, তাহলে একই রকম ভাবে এটাও আমরা করতে পারি এর আগের মতোই। একই রকম ভাবে আমরা এটাও আমরা এরকম এম মাইনাস এন করবো, এক্স টু দি পাওয়ার একে লিখতে পারি এম মাইনাস এন, তার হোল টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল, এখানে বলতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, তার হোল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এখানেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, তার হোল টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এন। এখানে দেখো, এখানে আমি এটাকে করতে পারি কি, এক্স টু দি পাওয়ার এটাকে গুণ করতে, এক্স টু দি এম মাইনাস এন এম প্লাস এন মাইনাস এল, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে হয়েছে কি গুণ হয়ে যাচ্ছে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন, গুণ করে দিচ্ছি এম মাইনাস এন দ্বারা এম প্লাস এন কে গুণ করলাম, আর একটা মাইনাস এল কে গুণ করে দিলাম। তারপরে হবে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এন মাইনাস এল ইন্টু এম, আবার ইন্টু থাকছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এল মাইনাস এম ইন্টু এম। তাহলে এখানে হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম মাইনাস মাইনাসে প্লাস এল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এন এম প্লাস এল এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। তাহলে এখানে হচ্ছে কত আমার, দেখো নিচে নিধানগুলো সবটা সমান রয়েছে, তাহলে সূচকগুলো কি করতে পারি, যোগ করতে পারি, সূচকগুলো যোগ করতে পারি। তাহলে সূচকগুলো যোগ করে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এম প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এন এম প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। এবার এখানে দেখো কি হচ্ছে, প্লাস এম স্কোয়ার এখানে মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখানে আমার হচ্ছে প্লাস এন স্কোয়ার, এখানে দেখো মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল,
মাইনাস এল এম প্লাস এল এম কেটে গেল, প্লাস এল এন মাইনাস এল এন কেটে যাচ্ছে, মাইনাস এম এন প্লাস এম এন কেটে গেল। তাহলে থাকছে কত আমার এখানে থাকছে পড়ে এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরোর মান কত হয় 1। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ছিল প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। এটা রাইট হ্যান্ড সাইড ছিল, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছিল আমাদের 3 নম্বর। এবার তাহলে আমরা চলে যাব 4 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনটা আমাদের কি বলেছে, এবার আপনার 4 দাগের কোশ্চেনে দেখো, 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে, 4 দাগের কোশ্চেন লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দিয়েছে সেটা আগে লিখে নিচ্ছি। বলেছে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড তার হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার আছে 1 বাই জেড মাইনাস ওয়াই। এটা আমাকে দিয়েছে, আমাকে প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে বলেছে। তাহলে সূচককে যেহেতু এখানে গুণ আকারে রয়েছে, আমি এটাকে গুণ করে নিচ্ছি সূচকগুলোকে। এ টু দি পাওয়ার 1 বাই গুণ করলে হয়ে যাবে কত 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এটা আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স। এখানে দেখো এক্স মাইনাস জেড মাইনাস এক্স, এটাও করা যায়। তাহলে এটাকে একটু কারচুপি আমাকে করলেও সুবিধা হয়। তাহলে আমি কি করছি দেখো, নিধানগুলো আমার রয়েছে কি, নিধানগুলো আমার একই রয়েছে, তাহলে সূচকগুলো কি করব যোগ করব। নিধান এ আছে, এ রেখে সূচকগুলো সবটাকে যোগ করে নিচ্ছে। তাহলে যোগ করলে এখানে হয়ে যাবে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। তাহলে সূচকগুলো যোগ করতে হবে। সূচকগুলো লসাগু দেখো, প্রথমে আগে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এখানে দেখো, এখানে আমার রয়েছে কি লসাগু, দেখো এক্স মাইনাস ওয়াই এখানে রয়েছে, এখানে দেখো ওয়াই মাইনাস এক্স রয়েছে, তাহলে এটাকে এক্স মাইনাস ওয়াই করে নেবো। এখানে দেখো এক্স মাইনাস জেড রয়েছে, এখানে এক্স মাইনাস জেড রয়েছে, কিন্তু এখানে জেড মাইনাস দেখো জেড মাইনাস এক্স রয়েছে এই জায়গাতে। তাহলে এই দুটোকে আবার চেঞ্জ করে এক্স মাইনাস জেড আকারে নিয়ে আসবো, অথবা জেড মাইনাস এক্স যে কোনো একটা আকারে নিয়ে আসবো। ওয়াই মাইনাস জেড এখানে রয়েছে, এখানে দেখো এখানে রয়েছে জেড মাইনাস ওয়াই। তাহলে আমি একই রকম ওয়াই মাইনাস জেড তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো এক্স মাইনাস ওয়াই একটা, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, এই তিনটা ফর্মে আমরা নিয়ে আসবো এগুলোকে। তাহলে দেখো কি করছি, এখানে আমি একটু চেঞ্জ করছি। দেখো এখান থেকে এক্স মাইনাস জেড আমি জেড মাইনাস এক্স বানাচ্ছি, তাহলে মাইনাস কমন এনেছি, মাইনাস কমন নিলে আমার এক্স মাইনাস জেড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি মাইনাসটা কমন এনেছি প্রথমে, তাহলে এক্স মাইনাস ওয়াই ছিল, এক্স মাইনাস ওয়াই থাকলো, এটা হয়ে গেল জেড মাইনাস এক্স। তাহলে 1 বাই জেড মাইনাস এক্স হয়ে গেল প্লাস এখানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড তে থাকবে, তাহলে ওয়াই মাইনাস জেড আমার থাকলো, আর কমন এনেছি তোমার মাইনাস কমন এনেছি, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এখানে আমার পড়ে থাকছে কত, মাইনাস কমন নিলে আমার পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, তারপরে প্লাস দেখো এখানে তোমার এটাকে আমার এক্স মাইনাস জেড মাইনাস এক্স আছে, তাহলে জেড মাইনাস এক্স আমার থাকলো, এখান থেকে ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস কমন এনেছি ওয়াই মাইনাস জেড হয়ে গেল।
ওয়াই মাইনাস জেড আমার হয়ে গেল। তাহলে এবার এখানে দেখো তাহলে পাওয়া গেলটা কি, আমার এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই, তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাই তো। তাহলে এ টু দি পাওয়ার লসাগু কত হচ্ছে, লসাগু আমার হয়ে যাবে তোমার এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা তো লসাগু, লসাগু এটাই তো হবে, লসাগু এটা হয়ে গেল। তার মানে এখানে মাইনাস রয়েছে ওয়াই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, তাহলে মানে ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপরে দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই, তার মানে কি জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স, তারপরে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস মাইনাস হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই। এবার তাহলে বাকিগুলো উপরেরটুকু আমার লসাগু করছে, আবার একটু আমি উপরে তুলে নিচ্ছি, দেখতে তোমাদের অসুবিধা হতে হবে, উপরে একটু তুলে নিলাম। তার মানে হচ্ছে আমার কত এখানে তোমার তার মানে কি হচ্ছে এ টু দি পাওয়ার, তাহলে এ টু দি পাওয়ার কত হচ্ছে, নিচে তো আমার রয়েছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, তাহলে দেখো আমি মাইনাস দ্বারা তাহলে গুণ করছি, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়াই মাইনাসে প্লাস জেড মাইনাস জেড মাইনাসে প্লাস এক্স মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই। তাহলে দেখো এবার কাটাকাটি হচ্ছে, দেখো এদিকে তোমার মাইনাস ওয়াই, এদিকে দেখো প্লাস ওয়াই, প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত, উপরে আমার পড়ে থাকছে জিরো, উপরে পড়ে থাকছে এ টু দি পাওয়ার জিরো বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর পড়ে থাকছে জেড মাইনাস এক্স, এটাই পড়ে থাকছে। তাহলে উপরে যদি জিরো থাকে এর মান কত হয়, জিরোই হবে। তাহলে এ টু দি পাওয়ার জিরোর মান কত হয়, ওয়ান হয়, এ টু দি পাওয়ার জিরোর মান ওয়ান হয়। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণিত হয়ে গেল, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 4 দাগের কোশ্চেন আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা চলে যাব 5 দাগের কোশ্চেনে। তাহলে 4 দাগের কোশ্চেন আমাদের আনসার হয়ে গেল। এবার হচ্ছে আমার 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনটা আমার কি দিয়েছে, 5 দাগের কোশ্চেন বলেছে যে 5 নম্বর কোশ্চেন বলেছে এক্স প্লাস জেড সমান 2y আর বি স্কোয়ার সমান বলেছে এসি, এটা দিয়েছে। তাহলে দেখাতে বলেছে যে এইটুকু সমান লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড, মানে 1 লেফট হ্যান্ড সাইডে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড দিয়েছে, এটা সমান 1 আমাকে দেখাতে বলেছে, এটা সমান আমাকে 1 দেখাতে বলেছে। তাহলে এখানে দেওয়া আছে প্রথমে কি দেখো, এক্স প্লাস জেড সমান বলেছে 2y, এক্স প্লাস জেড সমান আমাকে বলেছে 2y, তাহলে বলতে পারি যে এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই আমি দেখো এক্স মাইনাস ওয়াই এর মান এখানে রয়েছিল না, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমি নির্ণয় করেছি, মাইনাস করে এপার নিয়ে চলে এলাম, মাইনাস করে এপার নিয়ে চলে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড ছিল, তাহলে হয়ে গেল কত ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হয়ে যাচ্ছে কত ওয়াই মাইনাস জেড, এটা আমরা পেলাম। আর বি স্কোয়ার সমান এসি যেখানে পাবো সেখানে সেটা ইউজ করবো। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা আমরা তুলছি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে যে কোনো একটাকে আমরা, যে এক্স মাইনাস ওয়াই ছিল বা ওয়াই মাইনাস জেড এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই আমরা বসিয়ে দেবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বসে দিলাম, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই,
তাহলে বি টু দি পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। কেন বসালাম? যেহেতু ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই মানটা আমরা বসে দিলাম। এবার দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু, এটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, তো সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। তাহলে দেখো এটা আমার এরকম দেখতে লাগছে না, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম কে আমি এভাবে লিখতে পারি, এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম। এর আগে সূত্র ছিল না, এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এরকম সূত্র ছিল তো। তাহলে বাম দিক যদি থাকে, বাম দিক থেকে ডান দিকে যেতে পারি, তাহলে ডান দিক থেকে বাম দিকে তো আসতে পারি না। তাহলে এই জিনিসটা হচ্ছে এদিক থেকে এদিকে আমরা যেতে পারি, তাহলে ওইভাবে আমরা এগোলাম, ওইভাবে এগাবো। দেখো এ টু দি পাওয়ার কি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, মানে হচ্ছে এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম। এখানে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স রয়েছে, জেড মাইনাস এক্স থাকলো। তাহলে এখানে দেখো এসি, আবার দেখো বি স্কোয়ার সমান এসি বইয়ে দেওয়া ছিল, বি স্কোয়ার সমান এসি, তাহলে এসি এর জায়গাতে আমি বি স্কোয়ার লিখতে পারি, যে বি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার আমার হচ্ছে জেড মাইনাস এক্স, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে বি স্কোয়ার তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত, এখানে আমার হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার, তাহলে বি স্কোয়ার, তাহলে সূচক সূচকে কি হয়ে যাবে, এবার গুণ হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার এখানে পেয়ে যাবো কত, টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এটা ছিল, এটা আমার হয়ে গেল। এবার তারপরে দেখো বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই আছে। তাহলে দেখুন আবার নিধান দুটো সমান হয়েছে, তাহলে সূচকগুলো কি করবো, যোগ করে দেবো, সূচকগুলো যোগ করে দেবো। বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে, বি টু দি পাওয়ার টু এক্স থেকে এক্স বাদ দাও, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস, এবার তাহলে আমরা এটাকে এটাকে তোমার গুণ করছি, সূচকে সূচকে তাহলে গুণ হয়ে যাবে। বি টু দি পাওয়ার একে লিখতে পারি কি টু এক্স মাইনাস টু ওয়াই, টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এটা লিখতে পারি। এবার তোমার বি টু দি পাওয়ার দেখো নিধান নিধান যেহেতু একই রয়েছে, তাহলে আমি এটাকে সূচকগুলো যোগ করতে পারি। বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা করতে পারি। তাহলে কত হচ্ছে, বি টু দি পাওয়ার টু এক্স থেকে একটা এক্স বাদ দিচ্ছি, মানে এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড। তাহলে আমার পড়ে থাকছে কত, বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই। তাহলে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড আমার কোশ্চিনে দেওয়া ছিল, দেখো এক্স প্লাস জেড সমান টু ওয়াই, এই যে এখানে দেওয়া আছে এক্স প্লাস জেড সমান টু ওয়াই। তাহলে এক্স প্লাস জেড এর জায়গাতে এখানে তো বসাতে পারি, এক্স প্লাস জেড এর জায়গাতে টু ওয়াই বসাতে পারি। তাহলে আমি এখানে বসে দেবো যে বি টু দি পাওয়ার এক্স প্লাস জেড এর জায়গাতে টু ওয়াই মাইনাস টু ওয়াই, যেহেতু ছিল আমার এক্স প্লাস জেড সমান হচ্ছে টু ওয়াই, তাহলে টু ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার জিরো এর মান কত, ওয়ান। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এই হলো আমাদের 5 দাগ অব দি কোশ্চেন। এবার তাহলে পরে আমরা চলো নেক্সট স্লাইডে। দেখো এবার তাহলে আমাদের 5 দাগ কোশ্চেন হয়েছে, এবার হচ্ছে আমাদের 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি আছে, 6 দাগের কোশ্চেন বলেছে, 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলেছে এ টু দি পাওয়ার এখানে দিয়েছে কত, 6 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে এ ইকুয়াল টু এক্স টু দি এক্স ওয়াই পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু দিয়েছে এক্স ওয়াই কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সি ইকুয়াল টু দিয়েছে এক্স ওয়াই আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স ওয়াই আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা দিয়েছে।
তাহলে প্রমাণ করতে বলেছে এটা সমান এটা, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো এর মান যেটা দিয়েছে এক্স ওয়াই, তাহলে এর জায়গাতে আমরা করবো কি, বাম পক্ষে যেটা আমাদের মান আছে, বাম পক্ষে আমাদের যে মানটা আছে সেই জায়গাতে আমরা বসিয়ে দেবো। আমাকে এ সমান যেটা দিয়েছে, এ সমান দিয়েছে কত, এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তারপরে বি সমান দিয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তারপরে সি সমান দিয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা আমাকে দিয়েছে। এবার লেফট হ্যান্ড সাইড যেটা দিয়েছে সেটা আমরা বসাবো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউ মাইনাস ওয়ান, কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, তারপর হচ্ছে সি পি মাইনাস কিউ। তাহলে এর জায়গাতে আমি যে এই মানটা দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার, সেই মানটা বসিয়ে দেবো এর জায়গাতে। এক্স ওয়াই টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান, তার হোল টু দি পাওয়ার হয়ে যাবে কত, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর আছে তাহলে এখানে কিউ মাইনাস আর হয়ে গেল। তারপর হচ্ছে বি, বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তাহলে আর মাইনাস পি ছিল পাওয়ারে, তাহলে আর মাইনাস পি। সি এর জায়গাতে এই মানটা বসিয়ে দিচ্ছি, সি এর জায়গাতে এই মানটা বসিয়ে দিচ্ছি যে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তার হোল টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এবার সূচকগুলো কি করব, গুণ করব। সূচকগুলো এবার গুণ করছি। তাহলে সূচকগুলো যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, ওয়াই টু দি পাওয়ার এখানে তাহলে হয়ে যাবে কত, ওয়াই পি মাইনাস ওয়ান ছিল, ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর হয়ে যাবে, এটাকে গুণ করতে হবে। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। একই রকম ভাবে ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, এটা। তাহলে এবার সূচকগুলো কি করছি দেখো, এবার গুণ করে দিচ্ছি। এক্স ওয়ালা যেগুলো রয়েছে সেগুলো গুণ করছি, এক্স ওয়ালা যে সূচকগুলো রয়েছে সেগুলো আমি একদিকে নিয়ে আসে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো এক্স ওয়ালা যে সূচকগুলো রয়েছে সেগুলো কি যাবে, সূচক দেখো এখানেও এক্স ওয়ালা রয়েছে, এখানেও এক্স ওয়ালা রয়েছে, তাহলে এক্স ওয়ালা সূচকগুলো আমি যোগ করে গুণ করে দিচ্ছি। এক্স ওয়ালা গুলো কি করছি, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে কত, কিউ মাইনাস আর, আবার এখানে দেখো আছে প্লাস আর মাইনাস পি, সূচকগুলো যোগ হয়ে যাবে, এক্স ওয়ালা এখানে রয়েছে প্লাস পি মাইনাস কিউ ইন্টু ইন্টু তাহলে এবার ওয়াই ওয়ালা গুলো ওয়াই টু দি পাওয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার তাহলে কি হয়ে যাবে আমার, যে তোমার ওয়াই টু দি পাওয়ার তাহলে কি পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর, এটাকে গুণ করতে হবে। এটা তাহলে হয়ে যাবে কি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর প্লাস তোমার এখানে ওয়াই রয়েছে তাহলে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি যোগ তোমার এখানে রয়েছে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এবার এটাকে আমি যোগ করছি, তাহলে এক্স টু দি পাওয়ার দেখো কিউ প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি, তাহলে এখানে থাকছে কত, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু, এবার দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার কত হচ্ছে, পি এর সাথে কিউ, তাহলে এটা গুণ করেছি, পি কে কিউ দ্বারা গুণ করলে হয়ে যাবে কত, পি কিউ, পি পি কে কিউ দ্বারা গুণ করলে এখানে থাকছে আমার পি কিউ, পি কে আর দ্বারা গুণ করলে মাইনাস পি আর, মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস আর, আবার কিউ দ্বারা গুণ করছি প্লাস কিউ আর, কিউ দ্বারা গুণ করছি মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি মাইনাস আর, মাইনাসে মাইনাসে প্লাস পি, প্লাস আর দ্বারা গুণ করছি তাহলে পি আর, আর দ্বারা গুণ করছি মাইনাস কিউ আর, ওয়ান দ্বারা গুণ করছি মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এবার তাহলে দেখো কাটাকাটি চলে যাবে, কিছু কিছু কাটবে, দেখো প্লাস পি কিউ
আর এদিকে রয়েছে দেখো মাইনাস পি কিউ, প্লাস পি কিউ, প্লাস পি কিউ, মাইনাস পি কিউ, মাইনাস পি আর, প্লাস পি আর, মাইনাস কিউ, প্লাস কিউ, প্লাস আর, মাইনাস আর, প্লাস কিউ আর, মাইনাস কিউ আর, প্লাস পি, মাইনাস পি। তার মানে পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0 এর মান কত হবে 1। তার মানে 1 গুণিত 1 সমান 1। এটা ছিল আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। এটা ছিল তোমার 6 নম্বর। তাহলে আমার 6 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে তোমার 7 নম্বর কোশ্চেন। এবার হচ্ছে 7 নম্বর কোশ্চেন। তাহলে 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে দিয়েছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমান জেড টু দি পাওয়ার 1 বাই সি, এটা দিয়েছে। আর বলেছে যে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে এ প্লাস বি সমান, এ প্লাস বি প্লাস সি সমান 0 আমাকে দেখাতে বলেছে। যে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে 0। তাহলে এই যে প্রত্যেকটা টার্ম, এই টার্মটা সমান যেটা দিয়েছিল সেটাকে সমান আমি ধরে নিতে পারি এটা সমানই হচ্ছে কে, এটা সমান আমি কে ধরে নিতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান কে বলতে পারবো। একই রকম ভাবে বলতে পারবো ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি সমানও কে বলতে পারবো, আর জেড টু দি পাওয়ার 1 বাই সি সমানও কে বলতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ সমান যদি কি উভয় পক্ষে হোল টু দি পাওয়ার এ দ্বারা গুণ করছি, হোল টু দি পাওয়ার এ দ্বারা যদি গুণ করি তাহলে হয়ে যাবে কি কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এ। একই রকম ভাবে ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ছিল, তার উভয় পক্ষে হোল টু দি পাওয়ার বি করেছি, তাহলে হয়ে যাবে কত কে টু দি পাওয়ার বি। একই রকম ভাবে জেড টু দি পাওয়ার 1 বাই সি ছিল, তার হোল টু দি পাওয়ার যদি সি করি তাহলে হয়ে যাবে কত 1 বাই সি, তার হোল টু দি পাওয়ার সি করি তাহলে এখানে হয়ে যাবে কে টু দি পাওয়ার সি। তার মানে এখানে হয়ে যাবে কত, যদি গুণ করি তাহলে এ এর সাথে এ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত এ, এ আর এ কেটে যাবে, এ আর এ কেটে যাবে, তাহলে থাকবে কত এক্স। তাহলে এক্স সমান তাহলে কত হবে তোমার, এক্স সমান হয়ে যাবে এখান থেকে গুণ করলে এক্স সমান আমি পেয়ে যাব কে টু দি পাওয়ার এ। এখান থেকে ওয়াই সমান পেয়ে যাব কে টু দি পাওয়ার বি। এখান থেকে জেড সমান পেয়ে যাব জেড সমান পেয়ে যাব কে টু দি পাওয়ার সি। জেড সমান কে টু দি পাওয়ার সি পেয়ে গেলাম। আমাকে কোশ্চেনে দেওয়া ছিল যে এক্স ওয়াই জেড সমান 1 দেওয়া ছিল, কোশ্চেনে এটা দেওয়া ছিল। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 1, এটা দেওয়া ছিল। তাহলে এক্স এর মান কি পেয়েছি, এক্স সমান পেয়েছি কে টু দি পাওয়ার এ, ওয়াই সমান কত পেয়েছি কে টু দি পাওয়ার বি, জেড সমান কত পেয়েছি জেড এর মানটা বসে দিয়েছি কে টু দি পাওয়ার সি, এটা সমান 1। তাহলে দেখো নিধান সবটা কে রয়েছে, নিধান সবটা কে রয়েছে, তাহলে সূচকগুলো কি করবো যোগ করে দেবো, সূচকগুলো যোগ করে দেবো সমান 1। তাহলে এখানে পাচ্ছি কি কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, আর 1 এর জায়গাতে এটা তো বলতে পারি কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মান কি হবে 1 হবে, তাহলে কে টু দি পাওয়ার 0 বলতে পারি। তাহলে দেখো নিধান নিধান সমান রয়েছে, তাহলে সূচক সূচক কি হবে সমানই হবে। অতএব বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান কি 0 বলতে পারি, যে অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0, প্রমাণিত, প্রমাণিত। এটা আমার হয়ে গেল তোমার। তাহলে আমার এটা 7 নম্বর কোশ্চেন আমার হয়ে গেল প্রমাণ। এবার হচ্ছে 8 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাব 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেনটা আমার কি বলেছে? 8 দাগের কোশ্চেন বলেছে যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, আর এ বি সি এর মানটা আমাকে বলেছে 1। তাহলে আমাকে দেখাতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, এটা দেখাতে বলেছে। তাহলে একই রকম ভাবে এটা সমান আমরা ধরে নিতে পারি, যে ধরি এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার জেড সি এটা সমান কে, ধরে নিতেই পারি। তাহলে অতএব বলতেই পারি যে এ টু দি পাওয়ার এক্স সমান কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান কে, সি টু দি পাওয়ার জেড সমান কে, প্রত্যেকটা সমান। তাহলে এটার সমান সমান হবে বি ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই এর সমান কে সমান হবে সি টু দি পাওয়ার জেড সমান
কে হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান যদি কে হয়, তবে আমি এ এর মানটা নির্ণয় করবো। কেন এ এর মান নির্ণয় করবো? এবিসির মানটা আমাকে 1 দিয়েছিল, এ বি সি এর গুণফলটা 1 বলেছে। তাহলে এ বি সি এর জায়গায় আমি মান বসে নেবো। তাহলে এখান থেকে এর মান নির্ণয় করতে গেলে হয়ে যাবে কত? তার মানে এ যদি নির্ণয় করতে তাহলে 1/x দ্বারা গুণ করতে হবে, মানে এ টু দি পাওয়ার এক্স কে তাহলে গুণ করতে হবে আমাকে 1/x দ্বারা, তবে তো আমরা পাবো তাহলে কে টু দি পাওয়ার 1/x। তাহলে এপারে হয়ে যাবে আমার কে টু দি পাওয়ার 1/x। তাহলে এখানে আমরা পেয়ে যাবো কে টু দি পাওয়ার 1/x। তাহলে এই এক্স এর সাথে এক্স কেটে যাবে, তাহলে এ সমান পেয়ে যাবে কত? কে টু দি পাওয়ার 1/x পাবো কিনা? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বি সমান কে টু দি পাওয়ার 1/y বলতে পারি। এখান থেকে বলতে পারি সি সমান কে টু দি পাওয়ার 1/z হয়ে যাবে, কে টু দি পাওয়ার 1/z পেয়ে যাব। এটা আমরা পেয়ে যাব। এবার আমাকে গুণফল দিয়েছিল এবিসি সমান 0, অতএব এ বি সি এর মান 1 দিয়েছিল। এর জায়গাতে বলতে পারি কে টু দি পাওয়ার 1/x, বি এর জায়গাতে বলতে পারি কে টু দি পাওয়ার 1/y, সি এর জায়গাতে বলতে পারি কে টু দি পাওয়ার 1/z, এটা সমান 1। সি এর জায়গাতে বলতে পারি কে টু দি পাওয়ার 1/z, এর মানও হচ্ছে 1। তাহলে যেহেতু সূচক আমার কে রয়েছে, এটা একটু বড় করে লিখে দিতে সুবিধা হবে তোমাদের, অত অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। এর জায়গাতে বললাম কি কে টু দি পাওয়ার 1/x, বি এর জায়গাতে কে টু দি পাওয়ার 1/y, সি এর জায়গাতে কে টু দি পাওয়ার 1/z, এটা সমান 1। তাহলে সূচকটা কি যাবে? কে টু দি পাওয়ার, তাহলে কি হচ্ছে সূচকগুলো যেহেতু কে টু নিধানে এক রয়েছে, তাহলে সূচকগুলো কি যোগ করব? 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 1। তাহলে একই রকম ভাবে এটা এটা 1 পেলাম, তাহলে কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান, এটা সমান বলতে পারি তাহলে কি এটা সমান আমি বলতে পারি কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মান 1। তাহলে কে নিধান নিধান সমান, সূচক সূচক কি হবে? সমান। অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান কত? 0, এটা সমান 0। লসাগু কত হবে? লসাগু হবে x y z, লসাগু x y z, তাহলে x মিলে গেছে, তার মানে এখানে থাকবে y z। y দিয়ে ভাগ করলে x y z কে ভাগ পাবো কি? x z পাবো, তাহলে x z প্লাস z দিয়ে ভাগ করি তাহলে x y পাবো, এটা সমান 0। তাহলে যদি গুণ করি, তাহলে কোনো কোনো যদি গুণ করি তাহলে পেয়ে যাবো কত? অতএব y z প্লাস x y প্লাস এই x z প্লাস তোমার x y, এটা সমান 0। তাহলে আমাকে প্রমাণ করতে দিয়েছিল কত? প্রমাণ করতে বলেছিল যে তোমার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এটাকে সাজিয়ে লিখে নাও, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা সমান তোমার 0। প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল। তাহলে আজকের মতো এখান থেকে থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটাকে লাইক করতে, ভিডিওটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, এবং বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে এই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো কমেন্ট, কোনো কিছু কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার আমি।